সকালে ভোর 5টা 5:30 বাজে লাইন ধরছি, মনে করেন এমন তাহলে কি পাম্পের ধারে যাইতে পারতেছি না, ভিআইপি লাইনের লিগে আগাইতে পারতেছি না। তা আমাকে কি সরকার কি ইয়ে করলো? আগের ট্রেনে তো আমাকে আরো দীর্ঘ কষ্ট হতে আছে। বাড়ছে তেলের দাম, আমার কত হয়েছে, পাম্পে তো তেল দিব, তেল তো নিয়মিত ফাইলে এতটা ইয়ে হইতো না। অনেক কিছু কিছু পাম্পে তেল দেয়, ছোটোখাটো পাম্প বন্ধ থাকে, এই কারণে আমাকে ভোগান্তি বেশি হয়। লাইনে প্রতিদিন প্রায় আপনার 8 ঘন্টা 9 ঘন্টা সময় দেওয়া লাগে তেল, এছাড়া তেল পাওয়া যায় না। ফুয়েল পাস তো নাই আমার কাছে নাই ফুয়েল পাস। আমাদের তো দুর্ভোগ আগের থেকে কিছুটা হলেও ইনশাল্লাহ কমছে। যেরকম আগে 7-8 ঘন্টা সময় যেত, এখন বর্তমানে 5:30 বাজে আমি আসছি, এখন বাজে তো প্রায় 10:30। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে, কিন্তু তারপরও তেল নিয়ে এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা তেল পাচ্ছি না। আমাদের ওইটাই সরকারের কাছে বলতেছি সে জানি পর্যাপ্ত পরিমাণ তেল আমাদেরকে দেয়। আমরা সবসময় এরকমভাবে তো সিরিয়াল ধরে আমাদের এই রোদের ভিতরে এরকমভাবে সম্ভব না আমাদেরকে। আমরাও তো একটা মানুষ, আমাদের খাবার দাবার এই সকালবেলা আসছি, এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারিনি। এখন এটা কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের জন্য, আপনার এগুলো সিন্ডিকেটের জন্য অধিকাংশ হচ্ছে এগুলো। এখন ওই সিন্ডিকেটটা যদি কেটে দেয় ইনশাল্লাহ, তাহলে এই দুর্ভোগটা আশা করি থাকবে না। আমরা তো আসলে প্রচণ্ডতম সমস্যা ফেস করি। আমরা এই যে সারা সকাল ভোর 5টায় এসে সিরিয়াল ধরছি, এখনও তেলের কোনো নামগন্ধ নাই। আর সরকার বলে যে তেল আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না। সমস্যার এখন পর্যন্ত কোনো আশানুরূপ সমাধান আমরা পাইনি। যেটুকু আশা করেছিলাম, যে আমিও ভেবেছিলাম যে হয়তো জ্বালানির দামটা বাড়লে সমস্যাটা সমাধান হবে, কিন্তু আমার মনে হয় সরকারের আরও কঠোর হওয়া উচিত এই বিষয়ে এবং আরও ভালোভাবে মনিটরিং করা উচিত।